আমার আলোচনাগুলি যদিও তিতা হয়, সেগুলি যে মানতে পারে, বুঝতে পারে, তার জন্য কিন্তু ইসলাম বোঝা সহজ হয়। কথা বলেন না, ঠিক না? আমার কথাগুলি একটু কঠিন হয়, তিতা হয়, আর সত্য কথা এমন একটু তিতা বেশি। সত্য কথা তিতা বেশি। যত দিন যাচ্ছে আমাদের মুখের কথাগুলি বাস্তব সত্যই পরিণত হচ্ছে। আরো আছে, আরো অনেক কিছু দেখবেন। আলটিমেটাম দিন দিলাম আগে 10 বছর আগে, বরাবর নি না মাথার দে না ন, এটা একখান উসুল পরিমাণ লইত নয়। কারণ সুন্নিতি নেন হয় সাহসিতে কয় দে, ঠিক নেবে রে? আরো ধরো কইতাম নি, কইতাম নি। ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদ ছুর, জাতি এখন চিনতে পারছে ওয়াহাবিরা গরুস। থালতলার ইমাম হাবিবুল্লাহ দেখছেন নি? ফেটারেও বালু, হাতত বালিশ সুর, হাতের মধ্যে বালিশ নিছে, এই হাতের মধ্যে তরকারি নিছে। সাংবাদিক হুজুর কেমন লাগে? আলহামদুলিল্লাহ। সোরা তরকারি হাতে নিয়ে বলে আলহামদুলিল্লাহ। এই সোরে আলহামদুলিল্লাহ বলতে প্রথম ওয়াবি হলো তুমি দিলাম। কথা বলেন না, ঠিক নি? ঠিক নি? এই কথা বলেন, ঠিক নি? এই জন্য আমি এটা আনছি যে থালতলার ইমাম হাবিবুল্লাহ, যেটা বালুর সুরি তরকারি সুরি গিয়ে আলহামদুলিল্লাহ বলে, এটার নাম হাবিবুল্লাহ। অতি বঙ্গভবনে যায়, গণভবনে যায়, আট চুরি করে দাঁড়ি আট দুবো চুরি করে আনিয়ে এই তীর শব্দ জামাত ইসলামে যদি ঢুকি দাও ব্যস্তার টিকিট পাইয়া যাইবে। 800 ব্যস্তার টিকিট বেছে কথা কও না, ঠিক নিও? এই কথা কও না, বললি হস্টেল আন না মারবি দি নডরাই আই হন আলহামদুলিল্লাহ হও না, আরো জোরে হও না। যাদের হাতের মধ্যে কোরআন নিরাপদ নয়, যাদের হাতের মধ্যে মসজিদ নিরাপদ নয়, যাদের হাতের মধ্যে মানুষের খাবারের বসি নিরাপদ নয়, যাদের হাতের মধ্যে নিরহ গরু ছাগল নিরাপদ নয়, যাদের হাতের মধ্যে ইমানদারের ইমান নিরাপদ নয়, যাদের হাতের মধ্যে মসজিদের মিম্বর নিরাপদ নয়, যাদের হাতের মধ্যে আইনজীবী সাংবাদিক নিরাপদ নয়, তাদের হাতের মধ্যে দাস কোনদিন নিরাপদ নয়। এই বেদিন, এই মালাউন, এই জালেম, এই শয়তান, এই সমস্ত ইয়াবা বিক্রেতা, এই জালেমের হাতে মসজিদ লাঞ্ছিত হয়েছে, আল্লাহর ওলির মাজার লাঞ্ছিত হয়েছে, নিরহ গরু ছাগল লাঞ্ছিত হয়েছে, আইনজীবী খুন হয়েছে, সাধারণ মানুষ লাঞ্ছিত হয়েছে, জায়গায় জায়গায় সাদাবাজ বেড়ে গেছে। তাদেরকে বয়কট করার সময়ের দাবি। এই সমস্ত মানুষ বড় কষ্টে গোসন না। আমাকে একজনকে মারলে আমার কোনো সমস্যা নাই, আমি বহুত আগে মরি গেই, বোনাস চলি দিই। আল্লাহ কবুল করক। আরো জোরে বলেন। এই জন্য বলছিলাম, অলি আল্লাহর দরবারে হাত দিলে এই হাত আনামত থাকবে না। এই কথা বল না, অলি আল্লাহর দরবারে হাত দিলে এই হাত কি থাকবে না? হাত তো দিছেন ফ্যান বরাবর বুঝবেন। এদিন নৌকো অ্যাক্সিডেন্ট করে চোখ টোক গিয়ে বলে হর 3 জন স্ট্রোক করে মারা গিয়ে বলে হর লে যাইবে। একটার ইতিহাসও ভালো হবে না, একটার ভবিষ্যৎবাণী লে লেবে ভালো হবে না। কারণ অলি আল্লাহর সাথে বেয়াদবি করে অতিথিকেও টিকতে পারে নাই, এখনো ভাবতেছে না কিয়ামত পর্যন্ত। কারণ অলিদেরকে হেফাজত করার দায়িত্ব কার? নাকি আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টি? অলি আল্লাহকে হেফাজত করার দায়িত্ব কার?
এই তোরা বলে না কার? দেশি টিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ।